ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আজকে আমি তোমাদের জন্য একটা টাইম ট্রাভেল ড্রামা এক্সপ্লেন করতে চলেছি। মেয়েটি টাইম ট্রাভেল করে আগের দুনিয়াতে চলে যায়। সেই জায়গার রাজা অনেক বেশি নিষ্ঠুর ছিল। মেয়েটিকে মিশন দেওয়া হয়, সে যদি রাজাকে মারতে পারে তাহলেই তার দুনিয়াতে ফেরত যেতে পারবে। মেয়েটি জানতো না তার মনের সব কথাই রাজা শুনতে পায়। তার সামনে মেয়েটির ব্যবহার এবং তার মনের কথা সবকিছুই সে শুনতে পেত এবং সে আস্তে আস্তে তার প্রতি দুর্বল হয়ে পড়ে। রাজা অনেক বেশি নিষ্ঠুর হলেও তার সাথে অনেক বেশি ভালো ছিল। এখন দেখা যাক আমাদের নায়িকাও কি তাকে ভালোবেসে ফেলে, সে কি পারবে তাকে মারতে, নাকি আমাদের গল্পের নায়িকা রাজাকে ভালোবেসে এই দুনিয়াতেই থেকে যাবে। তাহলে চলো এই ইন্টারেস্টিং ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদের রাজসভার দৃশ্য দেখানো হয়। সেই জায়গায় একজন সৈনিক এসে রাজাকে বলছিল দক্ষিণ রাজ্যের রাজা নিয়ান কিং এর 26 জন কনকুবাইনকে বন্দি করা হয়েছে। আর সৈনিক সেই জায়গায় রাজাকে জিজ্ঞেস করছিল এখন আমরা তাদের কি করব। সব কনকুবাইনরা তো সেই জায়গায় ভয় পেয়ে নত হতে শুরু করে। রাজা বলে তাদেরকে মেরে ফেলো। সব কনকুবাইনরা সেই জায়গায় রাজার কাছে ভিক্ষা চাইতে শুরু করে আর বলে আপনি আমাদেরকে মারবেন না। তখনই শ্যাং শ্যাং নামের একটা মেয়ে বলে রাজা তুমি অনেক বেশি নির্দয়ী এবং খারাপ, তোমাকে শাস্তি পেতেই হবে। এখানে আমরা জানতে পারি শ্যাং শ্যাং এর বিয়ে কিছুদিন আগে নিয়ান কিং এর সাথে হয়েছিল এবং তাকে সে রাজ্যের রানী হিসেবে ঘোষণা করা হয়েছিল। রাজা সে কথা শোনা মাত্রই তার উপর অ্যাটাক করে আর বলে তুমি কি আমাকে ভয় পাও না। শ্যাং শ্যাং রাজাকে বলতে শুরু করে আমি মৃত্যু বেছে নিব, তারপরেও তোমার সামনে নত হব না। রাজার ইনুস তো অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে তোমার এত সাহস, কথা বলে তাকে থাপ্পড় মারে আর তার মাথা কিছু একটার সাথে লাগে। অন্যদিকে আমাদের মডার্ন দুনিয়ার একটা মেয়েকে দেখানো হয়। আসলে সে বইয়ে সে কাহিনীটাই পড়ছিল আর সে যখন এই গল্পটা পড়ছিল হঠাৎ করে বইয়ের ওপর ম্যাজিক হয় এবং সে টাইম ট্রাভেল করে শ্যাং শ্যাং এর শরীরের মধ্যে চলে যায়। আর সেখানে যাওয়া মাত্রই শ্যাং শ্যাংকে সিস্টেম বলতে শুরু করে তুমি এই কাহিনীটা শেষ করলেই তোমার দুনিয়াতে ফেরত যেতে পারবে। সেখানে শ্যাং শ্যাং কোনো কিছুই বুঝতে পারছিল না। সেখানে একজন কনকুমার রাজাকে বলছিল আমি আপনাকে সার্ভ করতে রাজি আছি, কিন্তু রাজা তাকে মেরে ফেলে। রাজা তো সেই জায়গায় বলতে শুরু করে সব কনকুবানদেরকে বাইরে নিয়ে যাও এবং তাদেরকে মেরে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দাও। এসব দেখে শ্যাং শ্যাং ভাবতে শুরু করে তার কি কোনো রোগ আছে নাকি সে সত্যি এত বেশি নিষ্ঠুর। এ কথা শোনার পর তো রাজা রেগে দাঁড়িয়ে পড়ে। ইনুস বলে এখানে কেউই কোনো কথা বলেনি, কিন্তু রাজা তো সেই জায়গায় তাকে মারার জন্য সামনে আসছিল আর সে যখনই তাকে তরোয়াল দিয়ে মেরে ফেলবে সে তো ভাবতে শুরু করে আমি আমার দুনিয়াতে ফেরত যেতে চাই। তখনই সেই জায়গায় সবকিছু থেমে যায় এবং ডেইজি নামের একজন বাচ্চা সেখানে চলে আসে আর বলে আমাকে সিস্টেম পাঠিয়েছে। আর ডেইজি তো সেই জায়গায় তাকে বলতে শুরু করে তুমি যদি তোমার দুনিয়াতে ফেরত যেতে চাও সবার আগে রাজাকে তোমার প্রেমের জালে ফাঁসাতে হবে এবং তারপর তোমার হাতে তাকে মারতে হবে, তাহলেই তুমি তোমার দুনিয়াতে ফেরত যেতে পারবে। কথা বলার পর তো ডেইজি চলে যায়। তখনই সবকিছু আগের মতো হয়ে যায়। রাজা সেই জায়গায় শ্যাং শ্যাংকে বলছিল তুমি কেন নত হয়ে আমার কাছে ক্ষমা চাইছো না, তাহলে হতেও পারে আমি তোমাকে জীবিত ছেড়ে দিব। কিন্তু শ্যাং শ্যাং তো রাজাকে দেখে ভাবছিল সে তো আসলে অনেক বেশি হ্যান্ডসাম, যদিও সে একটু নির্দয়, তো কি হয়েছে। রাজা তো অবাক হয়ে ভাবতে শুরু করে সে কেন আমাকে ভয় পাচ্ছে না এবং আমি কি সব আওয়াজ পাচ্ছি, কিন্তু সে তো তার মুখ দিয়ে এখনো একটা কথাও বের করেনি। শ্যাং শ্যাং সেই জায়গায় সিস্টেমের কথায় রাজাকে বলতে শুরু করে আমি কখনোই তোমার সামনে নীল ডাউন হব না। রাজা তাকে মারতেই যাবে। শ্যাং শ্যাং তো অনেক বেশি ভয় পাচ্ছিল, তারপরও সে রাজাকে বলছিল তোমাকে শাস্তি পেতেই হবে, আমি ক্ষমা চাইবো না, তুমি আমাকে মেরে ফেলতে চাইলে মারতে পারো। রাজা তো অবাক হয়ে ভাবতে শুরু করে সে আমাকে অনেক বেশি ভয় পাচ্ছে, কিন্তু এরকম দেখাচ্ছে সে আমাকে একটুও ভয় পায় না। সে এই সব কিছু নাটক করছে। এই সব কিছু ভেবে সে তখন তাকে কিস করে বসে। শ্যাং শ্যাং তখন তার ঠোঁটে কামড় বসিয়ে দেয়, কিন্তু রাজা তো স্মাইল করে শ্যাং শ্যাংকে বলতে শুরু করে এখন থেকে তুমি আমাকে সার্ভ করবে। তারপর শ্যাং শ্যাংকে রাজাকে সার্ভ করার জন্য রাজার রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়। স্পিন করুন আর পান বোনাস কোড 1x ফ্রি স্পিন হুইল। প্রতি স্পিনে বোনাস 1x প্রোমো অফার, ফ্রি স্পিন মানে বোনাস কোড। আজই চেষ্টা করুন। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু 1x এর মাধ্যমে টাকা উপার্জন করা এখন অনেকটাই সহজ হয়ে গেছে। অনেক অনুসারীরা ট্রাই করেছে। তাই আপনিও যদি অর্থ উপার্জন করার জন্য চেষ্টা করতে চান তাহলে 3টি ধাপ ফলো করুন। আমার বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং 1x প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন। উপহার বিভাগে যান, আমার প্রোমো কোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লক্ষ টাকা বোনাস পাওয়ার সুযোগ পাবেন। আপনি হয় বাজি ধরার পরে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে অর্থ আপনার ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে স্থানান্তর করতে পারেন, অথবা 1x প্ল্যাটফর্মে একাধিক গেম খেলতে পারেন যাতে পরিমাণ আরো বেশি বৃদ্ধি পায়। এবং কারো সাহায্যের প্রয়োজন হলে 1x এ 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? লিঙ্কটি আমার বায়োতে আছে, এখনই ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং জিততে শুরু করুন। তাছাড়া এই অফারটি শুধুমাত্র 2 দিনের জন্যই বৈধ। রাজার রুম যেহেতু ফাঁকা ছিল তখন সে সিস্টেমকে ডাকতে শুরু করে। ডেইজি এসে তাকে বলতে শুরু করে তুমি রাজাকে অনেক ভালো একটা শিক্ষা দিবে যাতে সে রেগে তোমাকে কোল্ড মহলে পাঠিয়ে দেয়। এটা তোমার মিশনেরই অন্তর্ভুক্ত, এটাও তোমাকে করতে হবে। তখনই সেই জায়গায় কয়েকজন সার্ভেন্ট চলে আসে আর একজন সার্ভেন্ট তো বলতে শুরু করে তুমি যদি এত সুন্দরী না হতে তাহলে কখনই সুযোগ পেতে না রাজাকে বিছানায় সার্ভ করার, তোমাকে তো বেশ্যা হিসেবে বিক্রি করে দেওয়া হতো।
এ কথা বলার পর সে তো শ্যাংকে অনেক বেশি থাপ্পড় মারছিল। মেয়েদের এত খারাপ ব্যবহার দেখে সে তো সহ্য করতে পারে না, রাগে ক্ষোভে তখন সে কিছু একটা ছুঁড়ে মারে। তখন সে জিনিসটার আঘাতে তার কপাল থেকে তো রক্ত পড়তে শুরু করে। মেয়ের তো রেগে যায় এবং শ্যাংকে আরও মারার জন্য সামনে আসছিল। তখনই হঠাৎ করে রাজা সেখানে চলে আসে। তখন এই সব কিছু দেখার পর তো রাজা অনেক বেশি রেগে যায় এবং বলে এই মেয়েরকে মৃত্যুদণ্ড দাও। আর সে শ্যাংকে নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে রাজা তাকে বিছানায় নিয়ে গিয়েছিল এবং তাকে বলছিল, আমি জানি রাজা নিং কখনোই তোমাকে টাচ করেনি, আমি যা বলছি তা ঠিক তাই না মহারানী শ্যাং? শ্যাং রাজাকে বলতে শুরু করে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমাকে টাচ করার চেষ্টাও করবে না। রাজা তাকে কিছু বলতেই যাবে, শ্যাং ভাবতে শুরু করে এবার নিশ্চয়ই সে আমাকে কোল্ডমহলে পাঠিয়ে দিবে। রাজা অবাক হয়ে ভাবতে শুরু করে, সে কিভাবে জানলো আমি তাকে কোল্ডমহলে পাঠিয়ে দিব? সে কি ভবিষ্যৎবাণী করতে পারে? এর মানে পরবর্তীতে যা কিছু হবে সে সব কিছুই জানে। তাই এখন তাকে মারা ঠিক হবে না, যখন আমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন আমি তাকে মেরে ফেলবো, কিন্তু তার আগে আমার তাকে শিক্ষা দিতে হবে। এ কথা ভাবার পর রাজা তো সেই জায়গায় শ্যাংকে কিস করতে শুরু করে। এখানে শ্যাংকে দেখে বোঝাই যাচ্ছিল রাজাকে কিস করতে তার ভালোই লাগছিল, কিন্তু সিস্টেমের কথা তাকে মানতেই হবে, কারণে বারবার রাজাকে তার কাছ থেকে দূরে সরাতে হচ্ছে। তখন ইনুস এবং ডেইজি তারা দুজনেই তো সেই জায়গায় চলে আসে। ইনুস তার চোখ বন্ধ করতে শুরু করে। ইনুস তারপর রাজাকে বলে, জেনারেল আপনার সাথে কিছু কথা বলতে চাই। রাজা তখন বলে, ঠিক আছে, কিন্তু শ্যাংয়ের কোনো কিছু হলে আমি তোমাদের কাউকেই ছাড়বো না। মেয়েট গিয়ে কথা বলে সে চলে যায়। ডেইজি তো শ্যাংকে বলছিল, তুমি আমার কথা না শুনলে কখনোই বাড়িতে যেতে পারবে না। শ্যাংয়ের তো এই জায়গায় অভিনয় করতে আর ভালো লাগছিল না, আর সে ভাবছিল আমি কখন বাড়িতে যাব। তারপরের দিন সকালে মেয়ের তো শ্যাংয়ের জন্য অনেকগুলো খাবার নিয়ে এসেছিল। শ্যাং তো খাবার দেখে অনেক বেশি হ্যাপি ছিল আর মনে মনে ভাবছিল, আমি কখনো ভাবতেও পারিনি আমি শাহী খাবার খেতে পারবো। আর সে যখনই মজা করে খাবার খেতে যাবে তখনই সেই জায়গায় ডেজি তাকে থামিয়ে দেয় আর বলে, তুমি এখন খাবার খেতে পারবে না, 3 দিন খাবার না খেয়ে তোমাকে অনশন করতে হবে। শ্যাং তো তাকে বলতে শুরু করে, আমি সব খাবারগুলো খেয়ে এরকম নাটক করবো আমি কোনো কিছুই খাইনি, তাহলে হবে না। তখন ডেজি তাকে বলতে শুরু করে, না এরকম করলে হবে না। তখন তো শ্যাংয়েরও কোনো কিছু করার ছিল না, সে খাবার খেতে চাইলেও বলে, না আমি কোনো খাবার খাবো না। তখন তো সার্ভেন্টেরা সব খাবারগুলো নিয়ে যাচ্ছিল, এসব কিছু দেখে তার অনেক বেশি কষ্ট হয়। রাজা যখন তার রুমের বাইরে আসে দেখতে পায় খাবারগুলো মেয়েরা নিয়ে যাচ্ছে, তাই সে জিজ্ঞেস করে, তোমরা খাবার কেন নিয়ে যাচ্ছ? রাজা তখনই শ্যাংয়ের ঘর থেকে তার কথার আওয়াজ শুনতে পায়, যেখানে সে মনে মনে ভাবছিল, আমার তো অনেক বেশি খিদে পেয়েছে, আমি খাবার খেতে চাই, কিন্তু 3 দিন পর্যন্ত খাবার না খেয়ে আমাকে অনশন করতে হবে, আমি 3 দিন খাবার না খেয়ে কিভাবে থাকবো? তার মনের কথা শোনার পর তো রাজা মেয়েদেরকে বলছিল, খাবার আবারও তার কাছে নিয়ে যাও। আর শ্যাং যখন মন খারাপ করে বসেছিল তখনই সেই জায়গায় মেয়েরা চলে আসে, আবারও সে খাবারগুলো নিয়ে। শ্যাং তাদেরকে বলে, আমি না বলেছি তোমাদেরকে খাবার ফিরিয়ে নিয়ে যেতে? ইনুস বলে, খাবার রাজা পাঠিয়েছে। তখনই সেই জায়গায় রাজাও চলে আসে। আর রাজা এসে বলতে শুরু করে, শ্যাং যেহেতু খাবার খাচ্ছে না এর মানে মেয়েরা তার ভালোভাবে দেখভাল করছে না, তাই আমি এখন সব সার্ভেন্টদেরকেই মেরে ফেলবো। শ্যাং রাজাকে বলতে শুরু করে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি বলছি না আমি খাবার খাবো না, তাহলে সার্ভেন্টদেরকে মারার হুমকি কেন দিচ্ছ? রাজা সেই জায়গায় তাকে হুমকি দিতে শুরু করে আর বলছিল, এখন খাবার খাও। তখন সে খাবার খাওয়ার জন্য বসে পড়ে আর সে খাবার খেতে খেতে অনেক বেশি মজা নিচ্ছিল, কারণ এতক্ষণ ধরে তার অনেক বেশি মন চাচ্ছিল এই খাবারগুলোই খেতে। রাজা তো সেই জায়গায় তাকে তার কোলে বসিয়ে ফেলে আর বলে, মনে রাখবে আজকে রাতে তোমার আমার সেবা করতে হবে। শ্যাং ভাবতে শুরু করে, সে কি এখন এই ব্যাপারে বলেনি? তারপর আমাদের রাতের সিন দেখানো হয়। রাজা তো শ্যাং কাছে চলে এসেছিল এবং তার সাথে নাইট স্পেন্ড করতে যাচ্ছিল, কিন্তু শ্যাং তো সেই জায়গায় রাজাকে দূরে সরিয়ে দেয় এবং তার গলার মধ্যে হেয়ারপিন রাখে আর বলে, তুমি আমার কাছে আসার চেষ্টা করলে আমি নিজেকে মেরে ফেলবো। তাই রাজাও তখন তাকে আর জোর করে না, সেখান থেকে চলে যায়। তারপর তারা যাওয়ার পর তো শ্যাং ভাবতে শুরু করে, এত হ্যান্ডসাম রাজাকে নিজের কাছ থেকে দূর করা অনেক বেশি কষ্টের কাজ। তারপরের দিন তো ডেজি শ্যাংকে বলছিল, তোমার তো 3 দিন খাবার না খাওয়ার কথা ছিল, তাহলে কেন কালকে খাবার খেয়েছ? শ্যাং তখন ডেজিকে বলতে শুরু করে, আমি খেতে চাইনি, রাজা আমাকে জোর করে তারপর খাইয়েছে। সে যখন তার সাথে কথাই বলছিল হঠাৎ করে নিংগাও নামের একটা ছেলের সাথে তার ধাক্কা লাগে। তাকে দেখার পর শ্যাং ভাবতে শুরু করে, এটা তো নোবেলের সেকেন্ড মেল লিড নিংগাও, আমি তো আরেকটা হ্যান্ডসাম ছেলে পেয়ে গেলাম। আসলে সে তার কাজিন ছিল। অন্যদিকে আমরা রাজকুমারী এবং হাউমিং নামের একটা মেয়েকে দেখতে পাই। শ্যাং তো নিংগাওকে দেখে ভাবতে শুরু করে, সে তো অনেক বেশি হ্যান্ডসাম, আমার মন চাচ্ছে এখনই তাকে জড়িয়ে ধরতে। নিংগাও সেখানে তাকে বলে, আমি তোমার সাথে পরে দেখা করবো, এ কথা বলে সে চলে যায়। হাউমিং এসে সেই জায়গায় শ্যাংকে বলতে শুরু করে, রাজা সব কনকুবাইনকে মেরে ফেলেছে, তাহলে তোমাকে কেন বাঁচিয়ে রেখেছে? তুমি নিশ্চয়ই রাজাকে সিডিউস করেছো। সেখানে রাজকুমারী তো রেগে যায় আর বলতে শুরু করে, তোমার সাহস কিভাবে হলো এরকম করার, আর তাকে থাপ্পড় মারে। শ্যাংও রেগে যায় এবং তাকে লাথি মারে আর বলে, তোমরা আমাকে কি ভেবেছো?
আর সে যখন বুঝতে পারে সে আসলে রাজকুমারকে লাথি মেরে দিয়েছে, তখন তো সে অনেক বেশি রিগ্রেট ফিল করতে শুরু করে আর ভাবে রাজাই সে তাকে মেরেই ফেলবে। রাজকুমারী বলছিল, তোমার এত সাহস কিভাবে হলো আমাকে মারার? কিন্তু শ্যাং শ্যাং তো রাজকুমারীকে বলতে শুরু করে, যদি রাজাও এখানে থাকতো তাহলে আমি তোমাকে লাথি মারতাম। রাজকুমারী তো অনেক বেশি রেগে যায় আর বলে, তোমার তো সাহস কম না, আমি তোমাকে এখনই শিক্ষা দিচ্ছি। এ কথা বলে সে তখন চাবুক উঠায়। আর সে যখনই শ্যাং শ্যাংকে আঘাত করবে তখনই তার সামনে রাজা চলে আসে এবং সে আঘাত তার লাগে। কাউমিং তো রাজাকে রাগাতে চেষ্টা করছিল আর বলছিল সে কিভাবে রাজকুমারীকে লাথি মেরেছে। রাজা তো সেই জায়গায় শ্যাং শ্যাংকে জিজ্ঞেস করে তারা যা বলছে তা কি সত্য। শ্যাং শ্যাং বলতে শুরু করে, না, তারা যা বলছে সব কথা সত্য না। আর সে ভাবছিল আমি রাজাকে পুরো কথা কিভাবে বলবো, সে কি আমাকে বিশ্বাস করবে, আমার পুরো কথা শুনবে? তাকে সব কথা বলে কোনো লাভই হবে না, কারণ সে আমার কোনো কথাই না শুনে মিঙ্গাওয়ের কথা শুনবে। রাজা যখনই শ্যাং শ্যাংকে মারতে যাবে তখনই সে শ্যাং শ্যাংয়ের সব মনের কথা শুনতে পারে আর বুঝতে পারে এখানে কি হয়েছিল, তারা কিভাবে তাকে বুলি করার চেষ্টা করেছিল। তাই রাজা রাজকুমারীকে বলতে শুরু করে, রাজকীয় রাজকুমারী তার পদের অনেক অপব্যবহার করছে, তাই আমি তাকে এরকম একটা শাস্তি দিচ্ছি যাতে 100 বার সে তার ভুলটা সংশোধন করে। এ কথা বলে সে শ্যাং শ্যাংকে কোলে করে সেখান থেকে নিয়ে যায়। তারপর রুমের মধ্যে আসার পর রাজা তো শ্যাং শ্যাংকে বলছিল, কাপড় খোলো। শ্যাং শ্যাং তো রাজাকে বলতে শুরু করে, তুমি কি আবারও আমার সাথে জোরাজুরি করতে চাও? রাজা তার কাছে চলে আসে আর বলে, আমি বলতে চাইছি তুমি আমার জামা খোলো, আমার আঘাত লেগেছে, ওষুধ লাগিয়ে দাও। তখন শ্যাং শ্যাং রাজাকে ওষুধ লাগিয়ে দিতে শুরু করে। রাজা তখন তাকে একটা টোকেন দেখায় আর বলে, তুমি কি এই টোকেনটা কোথাও দেখেছিলে? শ্যাং শ্যাং মনে মনে ভাবতে শুরু করে, এই টোকেনটা তো আমার গাওমিং আমার কাছ থেকে চুরি করে নিয়ে গিয়েছিল। রাজাকে আসলে আমি বাঁচিয়েছিলাম, কিন্তু সব ক্রেডিট সে নিয়ে নিয়েছে, কিন্তু আমি তাকে সত্য কথা বলতে পারবো না। তাই সে রাজাকে বলে, আমি এই টোকেন কখনোই দেখিনি। রাজা তাকে বলে, ঠিক আছে, কিন্তু এই টোকেনের ব্যাপারে তুমি কি কোনো কিছু জানো? শ্যাং শ্যাং তাকে বলে, কিছু বছর আগে মন্দিরে একটা মেয়ে তোমার জীবন বাঁচিয়েছিল, কিন্তু সেই মেয়ের জায়গায় যদি আমি হতাম তোমাকে সেখানেই মেরে ফেলতাম। তার এই কথা শোনার পর তো রাজা রেগে যায় এবং তার গলা চেপে ধরে। শ্যাং শ্যাং তো মনে মনে ভাবতে শুরু করে, এখন তো সে আমার গলা চাপছে, কয়েকদিন পর সে মিঙ্গাওয়ের সাথে মিলে আমাকে তো অনেক বেশি অত্যাচার করবে। রাজা তার মনের কথা শুনে তার গলা ছেড়ে দেয় এবং তাকে বলে, তোমাকে যদি আমি শিক্ষা দিতে না পারি তাহলে মহারাজা হওয়ার আমি যোগ্য না। এ কথা বলে সে তার কাছে আসছিল। অন্যদিকে আমরা বাইরে ডেজি এবং মেটকে দেখতে পাই। তারা তো আড়ি পেতে সব কথা শোনার চেষ্টা করছিল। শ্যাং বলছিল, আমাকে যেতে দাও। রাজা বলছিল, তোমাকে আজকে আমি বিছানা থেকে যেতেই দিব না। মেয়ের তো অন্য কিছু মনে করেছিল আর বলতে শুরু করে, রাজা কখনোই কোনো মেয়ের কাছাকাছি যায়নি, তাহলে এখন কি হয়েছে? আর এখানে তো আমরা দেখতে পাই রাজা তো সেই জায়গায় শ্যাংকে মারছিল। সে যতক্ষণ পর্যন্ত তার ভুল না মানবে সে তাকে এরকমভাবে মারতে থাকবে। শ্যাং তো মনে মনে ভাবতে শুরু করে, যদিও তুমি এখন আমাকে মারছো, পরে তো আমি তোমাকেই মেরে ফেলবো। রাজা মনে মনে ভাবতে শুরু করে, ও আচ্ছা, তুমি আমাকে মারতে চাও, আমিও তোমার জন্য অপেক্ষা করব। এ কথা বলে রাজা সেই জায়গায় তাকে কিস করে আর সেখান থেকে চলে যায়। বোঝাই যাচ্ছিল সে তার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে গেছে। আমি বোঝাতে চাইছিলাম রাজা তার প্রেমে পড়ে গেছে। তারপর রাজা যখন দরজা খুলে দেখতে পায় মিট এবং ডেইজি তারা দুজনে কথা শোনার চেষ্টা করছিল। রাজার যাওয়ার পর তো সার্ভেন্ট সেখানে চলে আসে এবং তার পেছনে ওষুধ লাগিয়ে দিতে শুরু করে। ডেইজি সেই জায়গায় তাকে জিজ্ঞেস করছিল, তুমি কি ঠিক আছো? শ্যাং শ্যাং তাকে বলে, আমি তো ঠিক আছি, কিন্তু ভালো হতো তোমাকে যদি আমি আমার অর্ধেক কষ্ট দিয়ে দিতে পারতাম। ডেইজি তখন তাকে বলতে শুরু করে, রাজার কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমার 1 ঘন্টা পর্যন্ত নীল ডাউন হয়ে থাকতে হবে। তখন তো শ্যাং শ্যাং অনেক বেশি রেগে যায় আর বলে, এখন আমার মার পড়েছে আর তুমি আবার আমাকে বলছো 1 ঘন্টা পর্যন্ত নীল ডাউন হয়ে থাকতে হবে? কিন্তু নিজের জগতে ফিরে যাওয়ার জন্য তার তো সেরকম করতেই হবে। কিছুক্ষণ পরই তার পোশাক নিয়ে মেয়ের চলে আসে আর তাকে রেডি হতে বলছিল। কিন্তু শ্যাং শ্যাং তো বলতে শুরু করে, আমি জামা কাপড় চেঞ্জ করতে চাই না। মেয়ের তাকে বলতে শুরু করে, আপনি তো জানেনই রাজা যদি রেগে যায় তাহলে কি হবে। তখনই রাজা সেখানে চলে আসে। মেয়ের তাকে বলছিল, শ্যাং শ্যাং আমাদের দেশের জামা কাপড় পরতেই যাচ্ছে না। শ্যাং শ্যাং তো মনে মনে ভাবতে শুরু করে, যত আমি রাজার কথা শুনবো না রাজা আমাকে শাস্তি দিবে আর আমি তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবো। তখন তো রাজা সেই জায়গায় শ্যাং শ্যাং এর কাছে চলে আসে আর বলে, কেননা জামা বদল করতে আমি তোমাকে সাহায্য করি। শ্যাং শ্যাং তো এরকম কোনো কিছুই করতে চাচ্ছিল না, তাই না চাইতেও তাকে জামা পাল্টাতে হয়। তারপর রাজসভার দৃশ্য দেখানো হয়। সে থেকে ইনুস বলতে শুরু করে, সে কেন সাদা ফুল পরে এসেছে, সে কি রাজাকে ইনসাল্ট করতে চায়। রাজা তো সেই জায়গায় শ্যাং শ্যাংকে তার কাছে করে ফেলে আর বলে, আমাকে বলো তোমাকে সাদা ফুল কে দিয়েছে। শ্যাং শ্যাং বলতে শুরু করে, আমার স্বামী মারা গেছে 7 দিন হয়েছে, তাই আমি তার আত্মাকে শান্তি দেওয়ার জন্য সাদা ফুল পরেছি। আর এই কারণে যদি আপনি আমাকে শাস্তিও দিতে চান তাহলে আমি কোনো পরোয়া করি না। কিন্তু সেই জায়গায় রাজা তো তার সাদা ফুল তার চুল থেকে খুলে ফেলে এবং সেটা ফেলে দেয়। তখনই রাজকুমারী সেখানে চলে আসে আর বলে, তুমি জানো না আমাদের এই জায়গায় সাদা ফুলের মানে কি?
সেখানে একজন মন্ত্রী বলতে শুরু করে, আমি আপনাকে পরামর্শ দিতে চাই, একজন বিধবা কনকুবানকে রাখা ঠিক হবে না, আপনি তাকে মেরে ফেলুন। শ্যাং শ্যাং তখনই রাজার ওপরে ওয়াইন ছুঁড়ে মারে আর বলে, আমি কখনোই তোমার সাথে নাইট স্পেন্ড করব না। আর শ্যাং শ্যাং তো হেভি হয়ে ভাবতে শুরু করে, এত সবার সামনে আমি রাজার ওপর ওয়াইন ছুঁড়ে মেরেছি, রাজা তো অনেক বেশি রেগে যাবে আর আমাকে শাস্তি দিবে। তার মনের কথা শুনে রাজা তাকে কোনো কিছুই বলে না আর বলে, তোমার পায়ে নিশ্চয়ই ব্যথা হচ্ছে, তুমি বসো। সেখানে নিঙ্গাও বলতে শুরু করে, সে এখন মাত্র আমাদের রাজ্যে এসেছে, তাই সে নিয়মকানুন জানে না, কিছুদিনের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। শ্যাং শ্যাং ভাবতে শুরু করে, এই নিঙ্গাও তো অনেক বেশি ভালো, আর রাজা বারবার আমাকে হুমকি দিতে শুরু করে। তার মনের কথা শুনে রাজা অনেক বেশি জেলাস হয়েছে, তার গলার মধ্যে তরোয়াল ধরে আর বলে, তোমাকে কে বলেছে শ্যাংয়ের প্রশংসা করতে, তুমি কি আমার হাতে মরতে চাও? এসব দেখার পর তো শ্যাং শ্যাং তাড়াতাড়ি রাজার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছিল, কিন্তু হঠাৎ করে সে নিচে পড়ে যায় এবং রাজার পেন্টও খুলে ফেলে। তার এই ভুলের কারণে রাজাকে সবার সামনে অনেক বেশি লজ্জিত হতে হয়, তাই সে তাড়াতাড়ি করে সেটাকে ওঠানোর চেষ্টা করে। শ্যাং তো অনেক বেশি চেষ্টা করছিল রাজাকে আবারও পেন্ট পরানোর, রাজা তো সেই জায়গায় অনেক বেশি রেগে যায়। আর রাজা রেগে বলতে শুরু করে, তার অনেক বেশি হয়ে গেছে, এবার তাকে শিক্ষা দিতেই হবে। আর সে সার্ভেন্টকে বলে তাকে বাইরে নিয়ে যাও এবং নীল ডাউন হয়ে থাকতে বলো। তারপর শ্যাং শ্যাং বাইরে চলে যায় এবং নীল ডাউন হয়ে বসেছিল, তার তো অনেক বেশি শীত করছিল, অনেকক্ষণ ধরে সে বসে থাকার কারণে তার পাও ব্যথা করছিল। তখনই তাকে সামলাতে নিঙ্গাও চলে আসে। শ্যাং শ্যাং ভাবতে শুরু করে, নিঙ্গাও তো অনেক বেশি ভালো, যদি আমি তাকে বিয়ে করতে পারতাম। রাজা তো এই সব কিছু শোনার পর অনেক বেশি রেগে যায় এবং সেখানে চলে যায় এবং নিঙ্গাওকে থাপ্পড় মারে আর বলে, তোমাকে কে বলেছে এই সব কিছু করতে? নিঙ্গাও বলতে শুরু করে, আমি বুঝতে পারছিলাম তার অনেক বেশি শীত লাগছে, তাই আমি তার জন্য সোয়েটার নিয়ে এসেছিলাম। রাজা অনেক বেশি রেগে যায় আর বলে, তোমার যদি শ্যাংয়ের জন্য এতই চিন্তা থাকে তাহলে তার বদলে তুমি নীল ডাউন হয়ে বসে থাকো। সেখানে তো শ্যাংয়ের অবস্থা হঠাৎ করেই খারাপ হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাজা তখন তাকে কোলে করে সেখান থেকে নিয়ে যায়। তারপর রাজা তাকে রুমের মধ্যে নিয়ে যায় এবং বলতে শুরু করে ডাক্তার ডাকতে। তখনই শ্যাং শ্যাং মনে মনে ভাবতে শুরু করে, ডাক্তার যদি চলে আসে তাহলে তো আমি ধরা খেয়ে যাবো যে আমি নাটক করছিলাম। আসলে সে তো নীল ডাউন হওয়া থেকে বাঁচার জন্য অজ্ঞান হওয়ার নাটক করেছিল। আর সে বর্তমানে এই সুযোগে রাজার শরীরের মধ্যে টাচ করছিল আর বলছিল তার মাসালগুলো অনেক বেশি ভালো এবং তার অ্যাবসগুলো অনেক বেশি দুর্দান্ত। এসব শোনার পর তো রাজা তাকে অনেক জোরে বিছানার মধ্যে ফেলে দেয় আর বলে, নাটক করা বন্ধ করো, এবার ওঠো। শ্যাং শ্যাং তো মনে মনে ভাবতে শুরু করে, তুমি যদি বুঝতেই পারো আমি নাটক করছি তাহলে তুমি আমাকে তাড়াতাড়ি করে কিস করো, কেন করছো না, তাড়াতাড়ি করো। তার এসব ব্যবহার দেখে তো রাজার অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু সে তখন তাকে একটা সিমটি কাটে আর সে উঠে বসে পড়ে। রাজা সেই জায়গায় দেখতে পায় নীল ডাউন হওয়ার কারণে তার পায়ে অনেক বেশি আঘাতের চিহ্ন, তাই সে তখন তাকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। তারপরে তারা দুজনে আবারও একের পর কিস করে। তারপরে সিনে শ্যাং যখন ডেজির সাথে কথা বলছিল তখনই সেই জায়গায় ইনুস চলে আসে। আর সে মেয়েদেরকে বলতে শুরু করে, তোমরা তাড়াতাড়ি আসো এবং শ্যাংকে রেডি করো। শ্যাং তাকে জিজ্ঞেস করছিল কি হয়েছে। তখন ইনুস তাকে বলতে শুরু করে, আজকে রাতে তুমি রাজাকে সার্ভ করবে, তাই রেডি হয়ে নাও। অন্যদিকে গাওমিং তো সেই জায়গায় সার্ভেন্টদেরকে জিজ্ঞেস করছিল এসব উপহার কার জন্য। তখন ইনুস তাকে বলতে শুরু করে, এসব উপহার শ্যাংকে দেওয়ার জন্য যাওয়া হচ্ছে, কারণ রাজা এসব উপহার শ্যাংকে দেওয়ার জন্য বলেছে। এসব দেখার পর তো সে অনেক বেশি জেলাস ফিল করে আর সে মনে মনে ভাবতে শুরু করে, আমি তোমাকে এরকমভাবে অপমানিত করব, রাজাও তোমাকে ঘৃণা করতে শুরু করবে। তারপরে সিনে আমরা দেখতে পাই মেয়ের তো শ্যাং শ্যাংকে রেডি করছিল। মেয়েদের যাওয়ার পর সেই জায়গায় হঠাৎ করে একজন লোক চলে আসে এবং তাকে হ্যারাস করার চেষ্টা করে। শ্যাং শ্যাং নিজেকে বাঁচানোর অনেক বেশি চেষ্টা করছিল, তখনই কুইন মাদার সেখানে চলে আসে আর বলে, তোমরা এসব কি করছো? তারপর রাজমাতার সামনেই বিচার বসানো হয়। রাজমাতা বলছিল, তোমাদের এত সাহস কিভাবে হলো, তোমরা রাজকীয় মহলে এসে নষ্টামি করছো। কুইন মাদার সেই জায়গায় এত বেশি রেগেছিল সে তো শ্যাংকে মেরে ফেলার অর্ডার দেয়। তখনই একজন সৈনিক সেখানে চলে আসে তাকে মারতে, তখনই সেই জায়গায় রাজা তাকে বাঁচানোর জন্য চলে আসে। রাজা কুইন মাদারকে জিজ্ঞেস করছিল, আপনি কেন শ্যাংকে মারতে চাচ্ছেন? সেই জায়গায় হাউমিং তো বাড়িয়ে চাড়িয়ে অনেকগুলো কথাবার্তা বলছিল। সেই জায়গায় সব শোনার পর শ্যাং শ্যাং ভাবছিল, সে তো মিংয়ের কথাই শুনবে, আমার কোনো কথাই শুনবে না, আমার কিছু বলে কী বা লাভ। আমার তো নিঙ্গাওয়ের কাছেই সাহায্য চাওয়া উচিত যাতে সে আমাকে সাহায্য করতে পারে। তাই সে নিঙ্গাওকে বলতে শুরু করে, প্লিজ তুমি আমাকে বাঁচিয়ে নাও। সেই জায়গায় রাজমাতা তো বলতে শুরু করে, এই মেয়েটাকে এখনই এখানে মেরে ফেলো। সেই ছেলেটা তো বলতে শুরু করে, আমি আপনাদের সব সত্য কথা বলে দিয়েছি, ভালো হবে যদি শ্যাংকে আপনারা আমাকে উপহার হিসেবে দিয়ে দেন। রাজা বলতে শুরু করে, কেন তোমার কি শ্যাং শ্যাংকে অনেক বেশি বিউটিফুল মনে হয়? তখন সে বলে হ্যাঁ। রাজা রেগে তখন তাকে লাথি দিয়ে ফেলে দেয় আর বলে, দ্বিতীয়বার যদি তার নাম মুখেও নাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো।
তখন নিঙ্গাও তাকে থামাচ্ছিল আর বলছিল সে পূর্ব রাজ্যের ক্রাউন প্রিন্স, তাকে মারলে তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হতে পারে। রাজা বলে আমার কোনো কিছুই যায় আসে না, কেউ যদি আমার কোনো পার্সনকে টাচ করার চেষ্টা করে তাহলে আমি তাকে মেরে ফেলবো। রাজা তো সেই জায়গায় সে ক্রাউন প্রিন্সকে মেরে ফেলে, কারণ সে তার নারীকে টাচ করার চেষ্টা করেছিল। রাজা সেই জায়গায় শ্যাংয়ের কাছে চলে যায় আর বলে তুমি ভয় পেও না, তোমাকে প্রোটেক্ট করার জন্য আমি আছি। কুইন মাদার রেগে সে জায়গায় একটা লেটার দেখায় আর বলে এটা তোমার হাতের লেখা, তুমি তাকে এই জায়গায় আসার জন্য চিঠি পাঠিয়েছিলে। শ্যাং বলে আমি কোনো চিঠি লিখিনি, কেউ আমার লেখা নকল করেছে। তাছাড়া রাজা আমাকে তার প্যালেসের মধ্যে বন্দি করে রেখেছিল, আমার কাছে এত সময় ছিল না যে আমি চিঠি লিখব। প্রিন্সেস তো বলতে শুরু করে হাউমিং, আমার তো মনে পড়ছে তুমি একজন লেটার লেখককে খুঁজেছিলে তোমার জন্য কোনো লেটার লেখার জন্য। সেই জায়গায় তো গাউমিং ধরা পড়ে যায়। রাজা বলে তোমাকে আমি কাউন্টারের পজিশন দিয়েছিলাম, এখন থেকে তোমার সে পজিশনও আমি নিয়ে নিলাম। রাজকুমারী বলতে শুরু করে ভাই আপনি এরকম করতে পারেন না, সে তো আপনার ফিউচার ওয়াইফ, সে আপনার জীবন বাঁচিয়েছিল। কিন্তু রাজা তো সেই জায়গায় হাউমিংকে চাবুক মারার আদেশ দিয়ে সেখান থেকে শ্যাংকে নিয়ে চলে যায়। হাউমিংকে মারা হচ্ছিল আর সে মনে মনে ভাবছিল পরের বার আমি তোমাকে জীবিত রাখবো না, মেরেই ফেলবো। অন্যদিকে রাজা তো রেগে তাকে বিছানায় ফেলে আর তাকে বলছিল তোমার নিঙ্গাওকে কেন এত বেশি পছন্দ, সে কি আমার থেকে ভালো? শ্যাং তাকে বলে সে তোমার থেকে বেশি জেন্টেলম্যান। রাজা তো অনেক বেশি জেলাস হয়ে যায় আর সে তাকে বলতে শুরু করে আজকে যদি তুমি আমার হয়ে যাও তাহলে কখনই তার কথা তোমার মাথায়ও আসবে না। এ কথা বলে সে তার সাথে নাইট স্পেন্ড করে। তারপর রাজা তো সেই জায়গায় শ্যাংকে বলছিল এখন তো তুমি স্যাটিসফাইড তাই না, তাই কখনো নিঙ্গাওয়ের কথা আর মনেও আনবে না, এখন থেকে তুমি শুধুমাত্র আমার। অন্যদিকে গাওমিংকে মেরে সে বলছিল রয়্যাল প্রিন্সেসকে নজরদারিতে রাখা হয়েছে, তাই রাজকুমারী কখনই আপনার সাথে আর দেখা করতে পারবে না। গাওমিং বলছিল এবার তো আমারই কিছু একটা করতে হবে। শ্যাং তো সেই জায়গায় ডেইজিকে বলছিল রাজা এখন তাকে বিশ্বাস করতে শুরু করেছে এবং তার অনেক খেয়ালও রাখে। সেখানে ডেইজি তাকে বলছিল তোমার 50% মিশন কমপ্লিট হয়ে গেছে। তখনই মেট সেখানে চলে আসে আর শ্যাংকে বলছিল কুইন মাদার আপনাকে স্যাক্রিফাইস করতে চাচ্ছে হ্যাভেনের কাছে। তখনই কুইন মাদার সেখানে চলে আসে আর বলে তাদের দুজনকেই ধরে ফেলো। শ্যাং এবং ডেইজি তাদের দুজনকেই তো ধরে রাখা হয়েছিল এবং বেঁধে রাখা হয়, কারণ তাদেরকে তারা মারার পরিকল্পনা করেছিল। শ্যাং তো বলতে শুরু করে ডেইজির মধ্যে তো হাউমিং এর ব্যাপারে কোনো কিছুই লেখা ছিল না। ডেইজি তখন বলতে শুরু করে তুমি যদি এখানে মারা যাও তাহলে কখনই তোমার দুনিয়াতে ফেরত যেতে পারবে না, আর আমি এখন যে বাচ্চার শরীরের মধ্যে আছি সে যদি মারা যায় আমিও বাঁচবো না, এটাই সিস্টেমের নিয়ম। শ্যাং তখন চিল্লাতে শুরু করে আর বলছিল রাজা আমাকে বাঁচিয়ে নিন। হাউমিং বলতে শুরু করে তুমি যতই চিল্লাও না কেন আজকে রাজা এখানে আসবে না, কারণ সে টেম্পলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সেখানে থাকা একজন পণ্ডিত তো বলতে শুরু করে সে নিশ্চয়ই কালো জাদু করেছে, তাই তো রাজা তার কন্ট্রোলে আছে। যদি আমরা এই শয়তানি শ্যাংকে মেরে ফেলতে পারি তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। শ্যাং বলতে শুরু করে তোমরা সবাই মিথ্যা কথা বলছো, তোমরা আমাকে মারতে চাও, এ কারণে এসব ভণ্ডামি করছো। হাউমিং তো বলতে শুরু করে শ্যাং আমার কাজিন সিস্টার হয়, তাই আমি জানি সে ধ্বংস বয়ে নিয়ে আসবে, তাই তাকে মেরে ফেলাই উচিত হবে। কুইন মাদারও সেই জায়গায় তার কথায় চলে আসে এবং সেই জায়গায় সৈন্যদেরকে তীর মারতে বলছিল তার উপরে। এসব দেখে তো হাউমিং অনেক বেশি হ্যাপি হয়েছিল। তখনই সেই জায়গায় গাউনিং চলে আসে আর বলে সে রাজার সব থেকে প্রিয় স্ত্রী, তাই তার সাথে এরকম করা ঠিক হবে না। আপনি যদি তার সাথে খারাপ কোনো কিছু করেন তাহলে আপনার এবং রাজার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, তাই তাকে ছেড়ে দিন, রাজা আসলে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তখন হাউমিং বলতে শুরু করে রাজা আসলে কখনই আমরা শ্যাংকে মারতে পারবো না। কিন্তু গাউনিং সেই জায়গায় তাকে সাহায্য করার জন্য কুইন মাদারের কাছে রিকোয়েস্ট করেছিল এবং তাকে ছেড়ে দিতে বলছিল। কুইন মাদার বলতে শুরু করে তুমি আমাদের শত্রুর সাইড নিয়ে আবার আমাদেরকে ধোকা দিতে চাইছো না তো? নিঙ্গাওয়ের বাবা বলতে শুরু করে না আমরা কখনো এরকম কথা চিন্তাও করতে পারি না, আর সে তখন নিঙ্গাওকে তীর দিয়ে দেয় শ্যাংকে মারার জন্য। আর নিঙ্গাওকে তার বাবা বলছিল তাকে মেরে ফেলো, না হলে আমাদের পরিবার অনেক বড় বিপদে পড়ে যাবে। তখন নিঙ্গাও না চাইতেও সে তীরটা ছুঁড়ে মারে, কিন্তু রাজা সেখানে চলে আসে আবারও সেই জায়গায় শ্যাংকে বাঁচিয়ে নেয়। রাজা তখন রেগে যায় এবং বলতে শুরু করে তোমার সাহস কিভাবে হলো আমার হুমেনের সাথে এরকম করার। তারপর সে শ্যাংয়ের দড়ি খুলে দেয়। শ্যাং তাকে জড়িয়ে ধরে আর ভাবতে শুরু করে যদিও তুমি একটু নির্দয়ী, কিন্তু কখনোই তুমি আমার ক্ষতি করার কথা চিন্তাও করো না, সব সময় আমাকে প্রোটেক্ট করো। রাজাকে কুইন মাদার বলতে শুরু করে সে মেয়ে তোমার উপর কালো জাদু করেছে, তাকে ছেড়ে দাও, তাকে আজকে আমি মেরে ফেলবো। সেখানে থাকা সবাই তো এসবই ভাবছিল আর রাজাকে বলছিল তাকে মেরে ফেলতে। তাছাড়া নিঙ্গাও তো সেই জায়গায় রাজাকে এই কথাই বলছিল, কিন্তু রাজা তো সেই জায়গায় সে পণ্ডিতকেই মেরে ফেলে যে শ্যাংকে এতক্ষণ ধরে জাদুকরি বলে সম্বোধন করছিল। তারপর রাজা সেই জায়গায় বলতে শুরু করে আমার তো মনে হচ্ছে নিং পরিবারকে শাস্তি দিতেই হবে, তাদের সাহস কিভাবে হলো এরকম করার। রাজা রেগে তারপর হাউমিং এর বাবাকে তার পথ থেকে বের করে দেয়। কুইন মাদার তো বলতে শুরু করে এ মেয়ে তোমার উপর কি জাদু করেছে, তুমি তার সব কথাই শোনো।
তারপর রাজা তো শ্যাং শ্যাং এর কাছে চলে যায় এবং তার হাতের মধ্যে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। শ্যাং শ্যাং তো সেই জায়গায় রাজার এত কেয়ার পেয়ে অনেক বেশি হ্যাপি ছিল, আর সে মনে মনে রাজাকে দেখে তার অনেক প্রশংসা করছিল। রাজা তার সব কথাই শুনছিল এবং তাকে অবাক হয়ে দেখছিল। শ্যাং শ্যাং তো ভাবতে শুরু করে, আমি আমার জীবনে এত হ্যান্ডসাম পুরুষ কখনোই দেখিনি। তার এই মনের কথা শুনে তো রাজাও সেই জায়গায় তাকে কিস করতে শুরু করে। শ্যাং শ্যাং তারপর রাজাকে জিজ্ঞেস করে, আপনি কি চান আমি আপনার কুইন হই? শ্যাং শ্যাংকে রাজা বলতে শুরু করে, না, এখনো পর্যন্ত আমি কোনো অ্যানাউন্সমেন্ট করিনি, কিন্তু একটা ভালো দিন দেখে তোমাকে আমি বিয়ে করবো আর আমার রানী বানাবো। তার কিছুক্ষণ পর তারা আবার একে অপরকে কিস করবে। ডেজি সেখানে চলে আসে আর কান্না করতে করতে সেই জায়গায় শ্যাং শ্যাংকে বলছিল, আমি ভেবেছি আর কখনোই তোমাকে দেখতে পাবো না। শ্যাং শ্যাং ডেজিকে শান্ত করছিল। রাজা বলে, ঠিক আছে, কিন্তু সে কেন এত বেশি প্যালেসে ঘোরাঘুরি করে? মেয়ের তাকে বলতে শুরু করে, কারণ ম্যাডাম বাচ্চাদেরকে অনেক বেশি পছন্দ করে। রাজা তখন বলতে শুরু করে, তাহলে তো ভবিষ্যতে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। তুমি যেহেতু বাচ্চা এত বেশি পছন্দ করো, আমি এখন আরো বেশি পরিশ্রম করব। রাজার এসব কথাবার্তা শুনে তো মেয়ের অনেক বেশি লজ্জা পায় এবং ডেজিকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাজার শ্যাং শ্যাং এর রোমান্স আবারও সেই জায়গায় শুরু হয়ে যায়। তারপরে সিনে তো শ্যাং শ্যাং ডেইজিকে বলছিল, ভালো হয়েছিল রাজা আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে, না হলে তো আমরা মারাই যেতাম। ডেইজি তাকে বলছিল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। তখনই হঠাৎ করে সে কক্ষের মধ্যে অনেক বেশি ধোঁয়া আসতে শুরু করে। শ্যাং তো বুঝতে পারছিল না কি হয়েছে, হঠাৎ করে সেই জায়গায় সম্পূর্ণ আগুন লেগে যায়। শ্যাং শ্যাং তো সেই জায়গা থেকে বের হওয়ার অনেক বেশি চেষ্টা করে, কিন্তু তারা পারছিল না, কারণ অনেক বেশি আগুন ছিল সেখানে। রাজা তো শ্যাং শ্যাং এর সাথে দেখা করার জন্য ফুলও সাথে করে নিয়ে এসেছিল। তখনই সার্ভেন্ট তার কাছে চলে আসে আর বলে, শ্যাং শ্যাং এর সে কক্ষের মধ্যে আগুন লেগে গেছে। রাজা তাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। আমরা গাওমিং এবং রাজমাতাকে দেখতে পাই, তারা দুজনে একসাথে বসেছিল। বোঝাই যাচ্ছিল তারা দুজনে এ প্ল্যান করেছে। অন্যদিকে রাজা তার কক্ষের বাইরে চলে এসেছিল এবং তার ম্যাজিক ইউজ করছিল। সব সৈনিকেরা রাজাকে থামাতে চাচ্ছিল আর বলছিল, আপনি এরকম করবেন না, আপনার জীবনও চলে যেতে পারে। সেখানে কুইন মাদার এসে পড়ে এবং তারা ছেলেকে বলতে শুরু করে, তুমি কি পাগল হয়ে গেছো? দুনিয়াতে তার থেকেও সুন্দরী মেয়ে আছে। কিন্তু রাজা সেই জায়গায় কুইন মাদারের একটা কথাও শুনছিল না। তখনই সেই জায়গায় শ্যাং শ্যাং মনে মনে ভাবছিল, আমি অনেক বেশি ভাগ্যবতী, আমি রাজার সাথে নাইট স্পেন্ড করার সুযোগ পেয়েছি, কিন্তু একটাই কষ্ট, আমি তাকে কনফেস করতে পারলাম না। তার কথা শুনে রাজা ভাবতে শুরু করে, তোমাকে আমি মরতে দিব না। কথা বলে সে ভেতরে ঢুকে পড়ে এবং তাকে কোনো রকমে বাইরে বের করে। আর সে রেগে ইনুসকে বলছিল, আমি জানতে চাই কে এ কক্ষের মধ্যে আগুন লাগিয়েছিল, আমি জানতে পারলে আমি তাকে মেরে ফেলবো। অন্যদিকে শ্যাং শ্যাং তো একটু অসুস্থ ছিল, রাজা সেই জায়গায় তাকে কেয়ার করছিল। শ্যাং শ্যাং তখনই উঠে পড়ে এবং রাজাকে কিস করতে শুরু করে। আর সে রাজাকে বলছিল, আমি তোমাকে কিছু বলতে চাই। রাজা ভাবতে শুরু করে, কালকে রাতে সে ভাবছিল সে আমাকে কনফেস করতে চায়, সে কি এখন কনফেস করবে? শ্যাং শ্যাং রাজাকে বলছিল, আমি এখন থেকে তোমার কক্ষেই থাকতে চাই। রাজা স্মাইল করে তাকে বলতে শুরু করে, আচ্ছা ঠিক আছে, তুমি আমার প্যালেসে শিফট হয়ে যেও। তার তো সেই জায়গায় আবারও একে অপরের কাছাকাছি চলে আসে। নিষ্ঠুর রাজা এখন তার প্রেমে এত বেশি পাগল, সে তাকে ছাড়া আর কোনো কিছুই বোঝে না। তারপরে সিনে শ্যাং এবং রাজা যখন একসাথে বসেছিল, তখনই সেই জায়গায় ইনুস চলে আসে আর বলে, গাউনিং আপনার সাথে কথা বলতে এসেছে। গাউনিংকে দেখে রাজা তো শ্যাং শ্যাংকে বলছিল, তুমি তোমার হাতে আমাকে আঙুর খাওয়াও। শ্যাং শ্যাং রাজাকে দেখে ভাবতে শুরু করে, তার হাতে কি হয়েছে, সে নিজে খেতে পারে না, কিন্তু সে বুঝতে পারে রাজা আসলে জেলাস হচ্ছে, তাই সে তখন তাকে খাওয়াতে শুরু করে। রাজা তো সেই জায়গায় অনেক বেশি হ্যাপি ছিল আর বলতে শুরু করে, শ্যাং তুমি আসলে অনেক বেশি সুন্দরী। আর সে শ্যাং এর সাথে আর মিষ্টি মিষ্টি কথা বলবে। শ্যাং তাকে থামানোর জন্য বেশি করে আঙুর তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। রাজা তো সেই জায়গায় অনেক বেশি লাভিডাবি হচ্ছিল। শ্যাং ভাবতে শুরু করে, তাকে কি কেউ লাভ পয়জন দিয়েছে? কিন্তু রাজা তার মনের কথা শুনে অনেক বেশি স্মাইল করছিল। আর সে নিঙ্গাওকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? নিঙ্গাও বলতে শুরু করে, শ্যাং শ্যাং এর রুমের মধ্যে আগুন লাগার পেছনে রাজমাতার হাত আছে। রাজা তখন জিজ্ঞেস করে, সবের মধ্যে কি আর কারো হাত আছে? নিঙ্গাও তার বোনকে বাঁচানোর জন্য বলে, না, এর মধ্যে আর কারো হাত ছিল না। রাজা সেই জায়গায় তাকে বলছিল, আগুন লাগার এই ব্যাপারটা এত সোজা হবে না। নিঙ্গাও, তুমি আবার কাউকে বাঁচানোর চেষ্টা করছো না তো? আমি এই ব্যাপারটার ভালোভাবে ইনভেস্টিগেট করাবো। তুমি কি আর কিছু বলতে চাও? নিঙ্গাও তারপর বলছিল, আমরা ইম্পেরিয়ল লিয়ানের ব্যাপারে খোঁজ নিয়েছি, সে এখন কোথায় লুকিয়ে আছে। শ্যাং শ্যাং ভাবতে শুরু করে, তার ঠিকানার ব্যাপারে কিভাবে জানা গেল, কেউ কি তাকে ধোকা দিচ্ছে? তারপর শ্যাং এবং নিঙ্গাও একসাথেই বের হয়। আর নিঙ্গাও তো সেই জায়গায় তার কাছে ক্ষমা চাইছিল সেদিনের জন্য। শ্যাং শ্যাং বলতে শুরু করে, তুমি কি আর কোনো কিছু বলবে? গাউনিং তাকে বলতে শুরু করে, যদি ইম্পেরিয়র জানতে পেরে যায় তাহলে তোমার ভাইয়ের প্ল্যান একেবারে নষ্ট হয়ে যাবে। এখানে আমরা জানতে পারি ইম্পেরিয়র নিং আসলে তার ভাই ছিল, আর শ্যাং শ্যাং এর ভাই এবং রাজার মধ্যে কিছু শত্রুতা আছে। সেই জায়গায় তো শ্যাং শ্যাং ভাবতে শুরু করে, সে কেন রাজাকে আমার ভাইয়ের ঠিকানা বলল।
তার মনের কথা রাজা শোনে এবং তাকে বলতে শুরু করে, তুমি কি ভয় পাচ্ছ? তোমার ভাই জানতে পেরে যাবে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো আর আমাকে মেরে ফেলবে। শ্যাং শ্যাং তাকে বলে, এরকম কোনো কিছুই না। রাজা তাকে থামায় আর বলে, তুমি আমাকে পছন্দ করো আর না করো এতে আমার কোনো কিছুই যায় আসে না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এ কথা বলার পর তো রাজা সেই জায়গায় তাকে কিস করতে শুরু করে। তারপরে সিনে আমরা দেখতে পাই সে একটা টোকেন বানাচ্ছিল। তাকে ডেইজি জিজ্ঞেস করে, তুমি এটা কেন বানাচ্ছো? তুমি আবার রাজাকে ভালোবেসে ফেলোনি তো? তুমি তো জানোই তোমার মিশন কমপ্লিট হয়ে গেলে তুমি তোমার দুনিয়াতে ফেরত চলে যাবে। শ্যাং শ্যাং স্যাড হয়ে যায় আর বলে, আমার যেতে হবে, কিন্তু রাজা আমাকে ভালোবেসে ফেলেছে। শ্যাং শ্যাং সেই জায়গায় কিছু না বলতেও বোঝাই যাচ্ছিল সেও রাজাকে ভালোবাসে আর তার এখন ইচ্ছে করছে না রাজাকে ছেড়ে যেতে। ডেইজি তাকে বলতে শুরু করে, তুমি রাজার কথা একদমই বিশ্বাস করো না যে ভবিষ্যতে সে তোমাকে বিয়ে করবে, কারণ খুব শীঘ্রই রাজার প্রিয়তম স্ত্রী তার জীবনে চলে আসবে। তখনই মির শ্যাং শ্যাং এর কাছে চলে আসে আর বলে, রাজা আজকে পূর্ব রাজ্যে যাবে আর আপনাকে সাথে করে নিয়ে যাবে। তারপর আমাদের পূর্ব রাজ্যের সিন দেখানো হয়। পূর্ব রাজ্যের রাজাকে সে বলছিল, আপনার আসার খুশিতে আমরা নতুন একটা ডান্সের আয়োজন করেছি। তখনই সেই জায়গায় ডান্স করার জন্য লুসি নামের একটা মেয়ে চলে আসে। আসলে সেই রাজ্যের রাজকুমারী ছিল। তার ডান্স দেখে তো কুইন মাদার তাকে অনেক বেশি পছন্দ করে আর বলে সে তো অনেক বেশি গুণী আর সুন্দরী। আর সে তো তার ছেলেকে বলতে শুরু করে, কেননা তুমি তাকে বিয়ে করে নাও। তাদের এসব কথাবার্তা শুনে তো সেই জায়গায় শ্যাং শ্যাং এর একদমই ভালো লাগে না আর বলে, আমার ভালো লাগছে না, আমি আমার কক্ষে চলে যাব। কিন্তু লুজি তাকে থামায় আর বলতে শুরু করে, আমি কি আপনাদেরকে জিজ্ঞেস করতে পারি রাজার পাশে বসে এই মেয়েটা কে ছিল? তখন মিং তো সেই জায়গায় বলতে শুরু করে, তার নাম হচ্ছে শ্যাং শ্যাং আর তাকে বন্দি বানানো হয়েছে আর তাকে রাজা রানী বানানোর জন্য চুজ করা হয়েছে। লুজি তো সেই জায়গায় তাকে চ্যালেঞ্জ করতে শুরু করে আর বলে, আমি যদি তোমাকে ডান্স প্রতিযোগিতায় হারাতে পারি তাহলে কুইনের পজিশন তোমার আমাকে দিয়ে দিতে হবে। শ্যাং শ্যাং তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার সাথে কম্পিট করতে যাচ্ছ? কারণ তুমি আমাকে হারিয়ে যাচ্ছ কুইনের পজিশন নিচে নিয়ে নিতে। কিন্তু কম্পিটিশন করার কোনো দরকার নেই, আমি তোমাকে কুইনের পজিশন দিতে রাজি আছি। রাজা বলতে শুরু করে, শ্যাং শ্যাং তুমি এসব কি বলছো? আর তোমাকে এই কম্পিটিশনে ভাগ নেওয়ার কোনো দরকার নেই। লুসি সেই জায়গায় নিজেকে অনেক বেশি বড় দেখানোর চেষ্টা করছিল আর সেই জায়গায় তো সবাই শ্যাং শ্যাংকে অনেক খারাপ খারাপ কথা বলছিল এবং অপমানিত করছিল। তাই শ্যাং শ্যাংও তখন তার সাথে কম্পিটিশন করতে রাজি হয়ে যায়। তারপর লুসি তো সেই জায়গায় ডান্স করতে শুরু করে, সবাই তার অনেক বেশি প্রশংসা করে। ইনুস তো বলতে শুরু করে, দেখেই বোঝা যাচ্ছে তার থেকে ভালো ডান্স কেউই করতে পারবে না, সে সব থেকে বেশি সুন্দরী এবং গুণবতী। কুইন মাদারেরও তার ডান্স অনেক বেশি পছন্দ হয়েছিল, সেও তার প্রশংসা করছিল আর সে শ্যাং শ্যাংকে বলছিল, এখন তুমি ডান্স করো। মিং তো হ্যাপি হয়ে বলতে শুরু করে, তুমি তো জানোই তুমি যদি হেরে যাও তাহলে তোমার কুইনের পজিশন তাকে দিয়ে দিতে হবে। তারপর শ্যাং শ্যাংও তার জামা বদলিয়ে সেখানে ডান্স করার জন্য চলে আসে আর তার ডান্স দেখে তো সবাই মুগ্ধ হয়ে যায়, কারণ তার ডান্স অসাধারণ ছিল। তারা সবাই অবাক হয়ে বলতে শুরু করে, শ্যাং এত ভালো ডান্স কিভাবে করতে পারে? এই ফিনিক্স ডান্স তো কেউ কখনোই কারোর সামনে করার সাহস পায়নি, কারণ এটা করতে অনেক বেশি কষ্ট লাগে, কারণ এটা একটা ডিভাইন ডান্স, সবাই করতে পারে না। লুসি এসে বলতে শুরু করে, 1000 বছর আগে সবাই ডান্সটাকে ভুলে গিয়েছিল, প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, তাহলে তুমি কিভাবে এই ডান্স পারলে? রাজা লুসিকে বলতে শুরু করে, তুমি শ্যাং শ্যাংকে প্রশ্ন করতে পারো না। মিং তো এসব কিছু দেখে অনেক বেশি জেলাস হচ্ছিল। তারপর রাজা তাকে রুমের মধ্যে নিয়ে যায় আর সে রেগে রাজাকে বলছিল, তুমি তো পূর্ব রাজ্যের রাজকুমারীকে বিয়ে করতে চাও, তাহলে আমাকে কেন এই রুমের মধ্যে নিয়ে আসলে? রাজা তাকে বলে, তোমাকে এসব কে বলেছে? তোমার কি জেলাসি হচ্ছে? আর তোমার কাছে এটা কি? আর সেটা সে দেখতে শুরু করে। শ্যাং তাকে বলে, এটা তোমার জন্য না। আসলে নটার মানে ছিল তারা দুজনে সবসময় একসাথে থাকবে, সবাই তাদের ভালোবাসার মানুষকে এটা উপহার হিসেবে দেয় যাতে সবসময় তারা একসাথে থাকতে পারে। শ্যাংও যেহেতু রাজাকে ভালোবেসে ফেলেছিল তাই সে রাজার জন্য এটা বানিয়েছিল। রাজা বুঝতে পারে এটা তার জন্যই আর তাকে বলে, এটা আমাকে তুমি পরিয়ে দাও। তারপর সে তাকে পরিয়ে দেয় আর তারা তারপর রোমান্স করে। তারপরে সিনে ডেইজি তাকে বলছিল, তোমার মিশন 95% পূরণ হয়ে গেছে, এখন তোমাকে আরেকটু মিশন পূরণ করতে হবে, তারপর তুমি তোমার দুনিয়াতে ফেরত যেতে পারবে। ডেইজি তারপর শ্যাং শ্যাংকে বলতে শুরু করে, তোমাকে নেওয়ার জন্য জেনারেল ইউ আসবে, তোমাকে আমি সবকিছু বলে দিয়েছি, এখন কি করবে তুমিই দেখো। তখনই জেনারেল ইউ সেই জায়গায় চলে আসে আর বলে, আপনার এখন আমার সাথে যেতে হবে। আসলে তার ভাই তাকে তার রাজ্যে নিয়ে যেতে চাচ্ছিল। শ্যাং বলে, আমি যাওয়ার আগে রাজার সাথে কথা বলতে চাই। তার কিছুক্ষণ পর রাজা তার কাছে চলে আসে আর বলে, আজকে একটা ফেস্টিভ্যাল, আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যেতে চাই। শ্যাংও তখন রাজি হয়ে যায় এবং তার সাথে বেরিয়ে পড়ে। তাদের একটা নিয়ম ছিল, ফানুসের মধ্যে তারা যা লিখবে তা তাদের জীবনে সত্য হবে। শ্যাংও তখন ফানুসের মধ্যে তার সব পছন্দের উইশগুলো লিখেছিল। সেই ফানুসের মধ্যে রাজা লিখেছিল, আমরা যাতে সব সময় একসাথে থাকতে পারি। শ্যাং শ্যাং ভাবতে শুরু করে, আমাকে তুমি ক্ষমা করে দিও, কিন্তু আমার দুনিয়াতে যাওয়ার আগে আমার তোমাকে মারতে হবে। রাজা তার জন্য ললিপপ নেওয়ার জন্য দূরে চলে যায়। তারপর তার কাছে একজন ভিক্ষুক চলে আসে। সে যখন ভিক্ষুককে টাকা দিবে, ভিক্ষুক তাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়।
রাজা আসার পর সেখানে কাউকেই দেখতে পায় না, তাই সে খুঁজতে শুরু করে। রাজা শ্যাংকে এদিকে ওদিকে খুঁজতে শুরু করে। অন্যদিকে আমরা মিংকে দেখতে পাই, আসলে সেই তাকে কিডন্যাপ করিয়েছিল, কারণ সে তাকে মেরে ফেলতে চাইছিল। রাজা তাকে বাঁচানোর জন্য সেখানে চলে এসেছিল। মিং তখন তার গলার মধ্যে চাকু ধরে আর বলে তার কাছেও আসলে সে তাকে মেরে ফেলবে। মিং তো বলতে শুরু করে, 10 বছর আগে আমি তোমার জীবন বাঁচিয়েছিলাম, কিন্তু তুমি কেন শ্যাং এর পেছনে আছো, আমাকে কেন ভালোবাসছো না? রাজা সেই জায়গায় তাকে বলছিল, তুমি মিথ্যা কথা বলছো, সে টোকেন কখনোই তোমার ছিল না, সেটা আসলে শ্যাং এর ছিল, আর তুমি শ্যাং এর জায়গা নেওয়ার জন্য এটা চুরি করেছিলে। মিং তখন বলে, এর মানে তুমি সবকিছু জানতে পেরে গেছো। সুযোগ বুঝে শ্যাং তখন রাজার কাছে চলে যায়। তখন মিং তাকে অ্যাটেক করতেই যাবে, তার সামনে তার ভাই চলে আসে। এই কারণে সে অ্যাটেক গাউনিং এর উপর পড়ে যায়। গাউনিং মরার আগে শ্যাংকে বলছিল, আমাকে তুমি ক্ষমা করে দিও। আর সে রাজাকে রিকোয়েস্ট করে, আমার পরিবারের কারোর কোনো ক্ষতি করবেন না। মিং তো সেই জায়গায় তার ভাইকে ধরার চেষ্টা করছিল, কিন্তু তার ভাই সেই জায়গায় মারা যায়, আর সেই জায়গায় গার্ড এসে তাকে ধরে নিয়ে যায়। তারপর রাজা শ্যাংকে বাঁচানোর পর যখন বাইরে যায়, অনেকগুলো লোক রাজাকে ঘিরে ফেলে। শ্যাংয়ের ভাই সেই জায়গায় চলে এসেছিল। শ্যাংয়ের ভাই তো রাজার সাথে ফাইট করতে শুরু করে। শ্যাং তার ভাইকে বোঝানোর চেষ্টা করে, রাজা অনেক ভালো একজন মানুষ, আর তুমি যেরকম ভাবছো সেরকম কোনো কিছুই না, সে আমার ক্ষতি করার চেষ্টা করেনি। রাজা শ্যাংয়ের ভাইয়ের গার্ডের সাথে মারামারি করছিল। শ্যাংকে তার ভাই বলে, তুমি রাজার প্রেমে পাগল হয়ে গেছো, তাই এসব বলছো। রাজা সব গার্ডদের সাথে মারামারি করার পর তারপর সে চেকে তার ভাইয়ের গলা চেপে ধরে। শ্যাংকে তার ভাই তো বলতে শুরু করে, তাড়াতাড়ি করে চাকু নিয়ে রাজাকে মেরে ফেলো। সিস্টেমও সেই জায়গায় শ্যাংকে বলতে শুরু করে, তাড়াতাড়ি করে চাকু নিয়ে রাজাকে মেরে ফেলো, তাহলেই তুমি তোমার দুনিয়াতে ফেরত যেতে পারবে। শ্যাং তারপর চাকু নিয়ে রাজাকে মারতেই যায়, কিন্তু সে রাজাকে মারতে পারে না, আর ভাবে রাজাকে মারার থেকে ভালো হবে আমি নিজেকেই মেরে ফেলি। আসলে সে তো রাজাকে ভালোবাসে, সে তার ভালোবাসার মানুষকে কিভাবে মারবে। শ্যাং রাজাকে বলতে শুরু করে, তোমাকে একটা ভালো জীবন বাঁচতে হবে। কথা বলে সে নিজেকে নিজে চাকু মেরে ফেলে। তখনই আবার তার উপরে একটা বজ্রপাত পড়ে। রাজা তাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি তার কাছে চলে আসে। সে বজ্রপাতের কারণে তারা দুজনে একটা অদ্ভুত জায়গায় চলে এসেছিল। রাজার জ্ঞান ফিরলে সে শ্যাংকে বলতে শুরু করে, তুমি কি পাগল হয়ে গিয়েছিলে? তুমি আমাকে মারার বদলে কেন নিজেকে মেরে ফেললে? রাজা শ্যাংকে বলতে শুরু করে, তোমার মনের সব কথা আমি বুঝতে পারি, এখন কি আমরা একসাথে থাকতে পারি না? তারপর তারা দুজনে একে অপরকে কিস করে। ডেইজি অবাক হয়ে বলতে শুরু করে, তোমরা দুজনে এখনো একসাথেই আছো? সিস্টেম বলে, তোমরা দুজনে একে অপরকে অনেক বেশি ভালোবাসো, তাই আমি তোমাদেরকে ছেড়ে দিব। আর শ্যাং এখন সারা জীবনের জন্য তোমার সাথেই থাকতে পারবে। তার কিছুক্ষণ পর রাজার দুনিয়ায় তার জ্ঞান ফিরে এবং সে শ্যাংকে দেখার জন্য তার রুমের মধ্যে চলে যায়। রাজা তাকে অজ্ঞান অবস্থায় দেখে তো অনেক বেশি টেনশনে পড়ে যায়, আর ভালো ডাক্তার ডাকতে বলছিল। তখনই সে শ্যাংয়ের মনের কথা বুঝতে পারে, আর ভাবছিল আমি এখন রাজার সামনে কিভাবে যাব। রাজা শ্যাংকে বলতে শুরু করে, তোমার সব ব্যাপারই আমি জানি, তাই তুমি তাড়াতাড়ি করে উঠে বসো। শ্যাং উঠে পড়ে। তারপর সে তার ভাইকে বোঝানোর চেষ্টা করে, আমি রাজাকে ভালোবাসি, তাই তাকে মারার কথা চিন্তাও করবে না। তাছাড়া রাজা আমাকে অনেকবার প্রোটেক্ট করেছে, তাই আমি তার সাথেই থাকতে চাই, আর আমি জানি আমি তার সাথেই থেকে সব থেকে বেশি হ্যাপি থাকবো। আর বলে, আমার একটা শর্ত আছে, রাজার কাছে কোনো কনকুবেন থাকতে আর পারবে না, শুধুমাত্র আমি থাকবো। আর সে রাজাকে বলছিল, যদি তুমি অন্য কোনো মেয়ের কথাও ভাবো, তাহলে আমি 100 জন মডেলকে আমার জন্য নিয়ে আসবো। রাজা তাকে বলে, তোমার জীবনে আমি থাকবো, আর আমার জীবনে শুধুমাত্র তুমি, আমাদের মধ্যে কেউই আসতে পারবে না। তখন সেও হ্যাপি হয়ে যায়। তারা দুজনে একে অপরকে কিস করে। সামনে তো শ্যাংয়ের ভাই ছিল। শ্যাংয়ের ভাইও তখন আর কোনো কিছুই করে না, কারণ সে তার বোনকে হ্যাপি দেখতে চায়। তারপর রাজকুমারী এসেও সেই জায়গায় শ্যাংয়ের কাছে ক্ষমা চায়, কারণ সে জানতে পেরে গেছে তার ভাইকে 10 বছর আগে সেই বাঁচিয়েছিল, আর ক্ষমা স্বরূপ তাকে একটা উপহারও দেয়। তখন সেও হ্যাপি হয়ে যায়। তারপরে সিনে আমরা তাদের বিয়ের দৃশ্য দেখতে পাই। সেই জায়গায় তাদের বিয়েও হয়ে গিয়েছিল। ডেইজি তো সেই জায়গায় শ্যাংয়ের সাথেই ছিল। রাজা এসে বলতে শুরু করে, তুমি এখানে কি করছো? রাজা এসে বলতে শুরু করে, আমি কিন্তু অনেক বেশি জেলাস ফিল করছি, তোমার কাছে আমি ছাড়া কেউই থাকতে পারবে না, কোনো বাচ্চাও না। ডেইজি তো বলতে শুরু করে, আমি তোমাদের সাথেই ঘুমাবো। কিন্তু মেড এসে তখন ডেইজিকে সেখান থেকে নিয়ে যায়। রাজাও তখন সেই জায়গায় শ্যাংয়ের কাছে চলে আসে আর বলে, তুমি তো বাচ্চা অনেক বেশি পছন্দ করো, আমি এখন অনেক কঠোর পরিশ্রম করব। এখানে আমাদের টাইম ট্রাভেল ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।